পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিশুদের একজন হতে পারে এই মেয়েটি। দেখতে একদম সাধারণ, ১২ কিংবা ১৩ বছরের লাগলেও তার ভবিষ্যৎ কিন্তু মোটেও সাধারণ না। কারণ হয়তোবা এই মেয়েটি একদিন শাসন করবে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর গোপন রাষ্ট্র উত্তর কোরিয়া। ২০২২ সালের আগে প্রায় কেউই তাকে চিনত না, কিন্তু হঠাৎ করেই সে দেখা দিতে শুরু করে কিম জন উনের পাশে। কখনো কখনো রাষ্ট্রীয় অনুষ্ঠান, মিসাইল পরীক্ষা অথবা সামরিক প্যারেড, সব জায়গাতেই। আর তখনই সারা বিশ্ব একটি প্রশ্ন তুলতে শুরু করে, আসলে এই মেয়েটা কে? কেনই বা নর্থ কোরিয়া এই মেয়েকে এতটা গুরুত্ব দিচ্ছে? তাহলে কি সেই ভবিষ্যৎ নর্থ কোরিয়ার শাসক? আর আজকে ভিডিওতে আমরা জানবো এই রহস্যময়ের গল্প, আর যাকে অনেকেই ভাবছেন নর্থ কোরিয়ার ভবিষ্যৎ প্রেসিডেন্ট। আর তার নাম হলো কিম জু। আর উত্তর কোরিয়া পৃথিবীর সবচেয়ে গোপন রাষ্ট্রগুলোর একটি, যেখানে সরকারের অনুমোদন ছাড়া একটা সিঙ্গেল তথ্য বাইরে আসে না। আর কিম পরিবারের ব্যক্তিগত তথ্য পাওয়া তো প্রায় অসম্ভব। তবু গোয়েন্দা রিপোর্ট, স্যাটেলাইট ছবি, আন্তর্জাতিক বিশ্লেষকদের তথ্য আর সাবেক এনবিএ তারকা রডম্যানের বক্তব্য থেকে কিছু কিছু তথ্য বাইরে আসতে শুরু করে। ২০১৩ সালে ডেনিস রডম্যান উত্তর কোরিয়া সফর করেন, আর তখন তিনি কিম পরিবারের সাথে সময় কাটান। আর একটা বক্তব্যে তিনি বলেন তিনি নাকি কিম জন উনের ছোট মেয়েকে কুলে নিয়েছেন। আর সেখানে বিশ্বের সামনে প্রথমবারের মতো একটি নাম আসে, কিম জু। আর ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার একটি রিপোর্ট অনুযায়ী কিম জনের ৩টি সন্তান থাকতে পারে, এক ছেলে এক মেয়ে, এবং ৩ নম্বর সন্তানের তথ্য পুরোপুরি নিশ্চিত নয়। তবে রহস্যময় বিষয় হলো তার ছেলেকে কখনো জনসম্মুখে আসতে দেখা যায়নি, বরং ধীরে ধীরে কিম জু অর্থাৎ তার ছোট মেয়েকে সামনে আসতে দেখা গিয়েছে। বিশ্লেষকদের বড় একটা অংশ মনে করেন হয়তোবা কিম জন উনের কোনো ছেলে সন্তান নাই, আর কিম জু বড় হয়েছে বিলাসবহুল প্রাসাদে। আর উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে কিম পরিবারের রয়েছে বড় গোপন একটি রাজপ্রাসাদ, আর সেখানে কঠোর নিরাপত্তার সাথে বেড়ে ওঠা কিম জুয়ের। আর ধারণা করা হয় সে কোনো সাধারণ স্কুলের যায় না, বরং তার বাড়িতে প্রাইভেট টিচার দ্বারা তাকে শিক্ষা দেওয়া হয়েছে। আর অর্থাৎ বাড়িতেই বিশেষ শিক্ষক দ্বারা তার পড়াশোনা করানো হয়েছে, যাতে সে যদি সাধারণ মানুষের সাথে চলাফেরা করে তাহলে অনেক তথ্য ছড়িয়ে পড়তে পারে। আর কিম পরিবারে ব্যক্তিগতভাবে রয়েছে সমুদ্রের উপরে বিশাল বড় রিসোর্ট, ব্যক্তিগত ইয়ট, ঘোড়ার ট্র্যাঙ্ক ও স্কি রিসোর্ট সহ অসংখ্য বিলাসবহুল সম্পদ। আর রিপোর্ট অনুযায়ী কিম জু ঘোড়ায় চড়া খুবই খুবই বেশি পছন্দ করে। আর উত্তর কোরিয়ার শাসকদের কাছে সাদা ঘোড়া শুধুমাত্র একটি ঘোড়া না, বরং এটি রাজবংশের একটি প্রতীক। আর এই প্রতীকগুলো উত্তর কোরিয়ার প্রচারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর আসে ২০২২ সাল, আর তখন উত্তর কোরিয়ার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করা হয়, আর সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু অবাক করা বিষয় হলো মিসাইল থেকেও বেশি আলোচনা আসে অন্য একটি দৃশ্য। কিম জন উনের পাশে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি মেয়ে, আর সেটা ছিল কিম জনের প্রথম প্রকাশ্য উপস্থিত। আর ছবিতে দেখা যায় কিম জং বাবার হাত ধরে হাঁটছে এবং পিছনে পারমাণবিক অস্ত্র। আর এই দৃশ্যটি সারা বিশ্বে অবাক, কারণ উত্তর কোরিয়ার নেতাদের ব্যক্তিগত ছবি কখনো সামনে আসে না। আর এরপর থেকে কিমজুকে আরও বেশি বেশি দেখা যেতে শুরু করে, কখনো কখনো সামরিক ক্ষেত্রে, কখনো কখনো অস্ত্র তৈরিতে, আবার কখনো কোনো মিসাইল পরীক্ষাতে। অর্থাৎ সকল রাষ্ট্রীয় কাজে তাকে প্রায় সময়ই দেখা যেতে শুরু করে। আর মাঝে মধ্যে তাকে এমনভাবে সামনে রাখা হয় যেন বোঝা যায় পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুই তিনি। আর এক ছবিতে দেখা যায় উত্তর কোরিয়ার সবচেয়ে বড় জেনারেলের সামনে বসে আছে কিমজু, আর পাশে তার বাবা কিম জন উং। আর আরেক ছবিতে দেখা যায় সে তার বাবার সামনে দাঁড়িয়ে আছে, আর সেটি উত্তর কোরিয়ার ইতিহাসে খুবই খুবই বিরল। বিশ্লেষকদের মতে এগুলো শুধুমাত্র পারিবারিক ছবি নয়, বরং এগুলো হতে পারে ভবিষ্যৎ রাজনীতির পথ নির্দেশনা। আর উত্তর কোরিয়ার রাজনীতি শুধুমাত্র রাজনীতি নয়, এটি রাজবংশের প্রতীক। কিম ইল সুন থেকে শুরু করে কিম জং ইল, আর তারপরে কিম জন উন। আর এখন প্রশ্ন, এরপরে কে? আর কিম জন উনের স্বাস্থ্য নিয়েও বহুদিন ধরে আলোচনা সমালোচনা হচ্ছে। অতিরিক্ত ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং অতিরিক্ত ওজন, আর সব মিলিয়ে অনেক রিপোর্ট বলছে তার স্বাস্থ্য ভালো নয়। আর তাই হয়তো তিনি আগেভাগেই তার পরবর্তী শাসক তৈরি করছেন।
তবে একটা প্রশ্ন থেকে যায়, উত্তর কোরিয়ার মতো পুরুষ প্রধান দেশে পরবর্তী শাসক কি নারী একজন হতে পারবেন? কারণ এই দেশটিতে ইতিহাসে কখনো কোনো নারী সর্বোচ্চ ক্ষমতায় যায়নি। তবুও পরিস্থিতি বদলে যাচ্ছে, কারণ কিম জং উনের বোন কিম ইয়ো জন বর্তমানে এই দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে একজন। আন্তর্জাতিক বৈঠক থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল বড় বড় অনুষ্ঠান অথবা রাজনৈতিক সিদ্ধান্ত সকল কাজেই তিনি সরাসরি অংশগ্রহণ নিয়ে থাকেন। আর এই জন্য অনেক বিশ্লেষক মনে করেন হয়তোবা উত্তর কোরিয়ার পরবর্তী শাসক কোনো নারী হতে চলেছে। আর রাষ্ট্রীয় গণমাধ্যমে কিমজুকে বিভিন্ন উপাধিতে ডাকা হচ্ছে, আর এই উপাধিগুলো কিন্তু নর্থ কোরিয়াতে খুবই গুরুত্বপূর্ণ। আর যেমন সম্মানিত কন্যা, সকালের তারা এক্সেট্রা। কারণ এই ধরনের ভাষা সাধারণত ভবিষ্যৎ নেতৃত্বকে বোঝায়। তবে আজও অনেক প্রশ্নের উত্তর অজানা। তার বয়স কত, তার আসল নাম কি, এবং সে কি আসলেই ভবিষ্যৎ শাসক হতে চলেছে, আর নাকি পুরোটাই রাজনৈতিক প্রচারণা? হয়তো কিম জং উন নিজের ইমেজ নরম দেখাতে চান, তিনি নিজেকে পারিবারিক মানুষ হিসেবে সবার সামনে প্রকাশ করতে চান। আবার এটাও হতে পারে তিনি তার ভবিষ্যৎ উত্তরসূরি প্রস্তুত করেছেন। সবচেয়ে অবাক করা বিষয়, যদি কোনদিন কিমজু ক্ষমতায় চলে আসেন, তাহলে পৃথিবী দেখবে প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় একজন নারী শাসক। আর তখন এই ছোট্ট মেয়েটি হয়ে উঠবে পৃথিবীর অন্যতম ক্ষমতাধর মানুষ। কারণ উত্তর কোরিয়ার নিয়ম বদলানোর ক্ষমতা শুধুমাত্র এক ব্যক্তির হাতে। আর সেই ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে এই মেয়েটি পরবর্তী শাসক। তাহলে কে থামাবে? কমেন্ট সেকশনে জানাবেন।